হে নে মা, এতে বড় মাছ আমি আর আনতে পারলুম নি মা। জাল ফেলে এইটুকুনি পেলাম রে। আহ, আমি মরে গেলে তোর যে কি হবে, তুই খা, আমি ঘরে গেলুম। মা কত ভালো, আমার কত যত্ন নেয়। আমি যদি মার জন্য কিছু করতে পারতাম। চল রে মা রজনী, পুকুর ঘাটে যাব। একি গো বুড়ি, তুমি তো দেখছি সারাক্ষণ হাঁসটাকে সাথে সাথেই রাখো। বলি, তুমি মরে গেলে হাঁসটার কি হবে শুনি? সেই তো কারো না কারো পেটে যাবে। কেন রে মুখ পুড়ি, ওকে নিয়ে তোদের এত কিসের চিনতে? নিজের কাজ করনে। সত্যি তো, আমি মরে গেলে আর রজনীর কি হবে? ওকে আমি কিভাবে বাঁচাবো? কার কাছে বা রেখে যাবো? মা তুমি একদম চিন্তা করো না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। এখন থেকে আমি সংসার চালাবো। তুই যে কি বলছিস, আমি তো কিছুই বুঝতেছি না। তবে তোকে নিয়ে আমার যে বড় চিন্তা হয়। আজ কদিন হয়ে গেল মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। ডাক্তার আনবো, টাকাও তো নেই। তবে এখন কি করব? আমি বরং দূরের কোথাও যাই, দেখি যদি কোনো ওষুধ পাই। মনে হচ্ছে কেউ আসছে, সবাই লুকিয়ে পড়ো। এ কি, এখানে আসতেই আমি মানুষ হয়ে গেলাম? মেয়েটা কত সুন্দর। কিন্তু এত জায়গায় ঘুরলাম, কোথাও তো মার জন্য ওষুধ পেলাম না। আর কেই বা দিবে? এখন মা সুস্থ হবে কিভাবে? কি হয়েছে তোমার মায়ের? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কে তুমি? আমি এ রাজ্যের নতুন রাজা। আমার মা খুব অসুস্থ, কোথাও ওষুধ পাচ্ছি না। এই নাও, এই ওষুধটা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই চললাম। আবার কবে আসবে? মা রজনী, তুই আমাকে একে খাওয়ালি রে, আমি তো সুস্থ হয়ে গেছি। এবার তোকে কারো হাতে তুলে দিয়েই আমি মরবো। ওই রাজ্যে গিয়ে আমি মানুষ হয়ে গেলাম কি করে? আর ওই রাজা কত ভালো। আমি আবার কালই রাজ্যে যাব। হ্যাঁ রে মা রজনী, তুই রোজ কোথায় যাস? সেই সকালে যাস, আবার ফিরিস সন্ধে বেলা। এটা কে মা? ও, আমি সব বুঝেছি মা, আমি খুশি হয়েছি। তুই তো নিজ ঠিকানা খুঁজে পেয়েছিস। আজ থেকে তুই ওদের সাথেই থাকিস মা। রাজ্য তোর জন্য নয়, ভালো থাকিস মা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।